27শে নভেম্বর দিনটি বড্ড স্পেশাল, জানেন তো? কারণ এই দিনটিতে ডিস্কো কিং এর মতো একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পীর আবির্ভাব হয়েছিল। সানগ্লাস ঢাকা চোখ, ঘাড় পর্যন্ত চুল, গলায় নানা রকমের সোনার চেন, হাতে একাধিক সোনার ব্রেসলেট চোখে পড়ার মতো, আর মুখে সব সময় হাসি। যিনি মাত্র 3 বছর বয়সেই টেবিল চাপড়ে তুমুল ঝড় তুলেছিলেন। তার বাদ্যযন্ত্রের সুর থেকে কণ্ঠস্বর আজও সঙ্গীত প্রেমীদের হৃদয় জুড়ে। আমি বলছি বাপ্পি লাহিড়ীর কথা। খুব অল্প বয়সেই আবিষ্কৃত হয়েছিল বাপ্পি লাহিড়ীর সঙ্গীত প্রতিভা। বর্তমানে তিনি আমাদের মাঝে বেঁচে না থাকলেও তার জনপ্রিয়তা একটুও কমেনি। তার বর্ণনা যত শব্দেই হোক না কেন তা কমই হবে। সঙ্গীত দুনিয়ায় তার অবদান একের পর এক সৃষ্টি কোনো শব্দেই বর্ণনা করা সম্ভব নয়। 80 দশকের সবচেয়ে হিট গানগুলির একদিকে যেমন তিনি রচয়িতা, তেমনি তার কণ্ঠমন্ত্র মাতিয়ে তুলেছে বারবার। বাপ্পিদা টলিউডের ডিস্কো কিং হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তার অনবদ্য কণ্ঠস্বরের জন্য একটা সময় সকলের থেকে তাকে আলাদা করা যেত। এমনকি তার বাদ্যযন্ত্রের সুরও এতটাই সকলের থেকে আলাদা ছিল যে ভক্তেরা কয়েক সেকেন্ডের মধ্যেই তার সুর তাল শনাক্ত করতে পারতেন। আর সেই ডিস্কো কিং এর জন্মদিনে অজানা কিছু তথ্য জানাতে এই প্রতিবেদন। বাপ্পিদার আসল নাম অনেকেই জানেন না। বাপ্পি লাহিড়ীর নামের সঙ্গে একটি নির্দিষ্ট সঙ্গীতের ছন্দ থাকলেও তার আসল নাম ছিল অলোকেশ লাহিড়ী। আর তা থেকে পরবর্তীকালে তিনি বাপ্পি লাহিড়ী নামে পরিচিত হন। সুরের জগতে অনবদ্য অবদান তার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে 33টি চলচ্চিত্রের জন্য 180টিরও বেশি গান রেকর্ড করেছিলেন তিনি। আর 80-র দশকে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। বলিউডের আই মে ডিস্কো ডান্সার থেকে শুরু করে চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কভি অলবিদা না কেহনা, শরাবি এর মতো জনপ্রিয় এই হিন্দি গানগুলিতে কণ্ঠ দিয়েছিলেন ডিস্কো কিং। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমা অমর সঙ্গীতে চিরদিনে তুমি যে আমার সহ, আশা ভালোবাসা, আমার তুমি অমর প্রেম প্রভৃতি এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ী। অসংখ্য গানের জন্ম দিয়েছেন তিনি। ভারতের মতো বাংলাদেশেও দারুণ জনপ্রিয়তা ছিল এই বাপ্পি লাহিড়ীর। 2020 সালে তার শেষ গান ছিল বাগিত্রীর জন্য, এবং বাপ্পি লাহিড়ীর শেষ রচনা ছিল 2021 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল তা। ভক্তিমূলক একটি গান গণপতি বাপ্পা মরিয়ার জন্য গানটি তৈরি করেছিলেন তিনি। আর 2022 সালের 15ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের ক্রেটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। সেদিনই শেষ হয়েছিল বাপ্পি লাহিড়ীর 69 বছরের পথ চলা। তার গান নিয়ে তিনি যেমন পরীক্ষা নিরীক্ষা করেছেন, তেমনি তার পোশাকও ছিল বরাবরের আকর্ষণের কেন্দ্রে। বাপ্পি লাহিড়ী মানেই ভক্তদের কাছে আদ্যপান্ত সোনায় মোড়া এক মানুষ, আর তাকে বলিউডের গোল্ড ম্যানও বলা হতো। এমনকি তার গয়না ব্যবহার নিয়ে নানা রসিকতাও শোনা গিয়েছে কখনো কখনো। কেন গয়না পরতেন তিনি, তার ব্যাখ্যাও মিলেছিল বাপ্পি লাহিড়ীর থেকে। তিনি জানিয়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলির দ্বারা তিনি অনুপ্রাণিত ছিলেন, আর তাই তার এমন সাজ পোশাক। এলভিস প্রিসলি সোনার হার পরতেন। বাপ্পি বলেন, আমি প্রিসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম যদি কোনোদিন সফল হই তাহলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব। স্রষ্টার আশীর্বাদে সোনার মাধ্যমে সেটা করতে পেরেছি। তিনি বলেন, আগে মানুষ ভাবত আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি, কিন্তু সেটা একেবারেই নয়। সোনা আমার কাছে সৌভাগ্যের বাহক, আবার এগিয়ে যাওয়ার সাহস। বাপ্পির ভাষায় আবার স্রষ্টার নাম সোনা। যখন থেকে সোনার গয়না পরা শুরু করেছি, তিনি বলেন, আমার একের পর এক গান হিট করা শুরু করেছে। সোনা আসলে আমার জন্য সৌভাগ্যের প্রতীক, তাই এত সোনার গয়না কিনি আর পরি। জানেন কি সঙ্গীত শিল্পীর রেখে যাওয়া সোনার পরিমাণ কত? ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তার ব্যবহৃত সোনা এবং রূপোর
যে পরিমাণ তা হচ্ছে 5 কেজি 354 গ্রাম। এই সবই তার গলার চেইন, ব্রেসলেট, হাতের ঘড়ি সহ অন্যান্য ব্যবহৃত অলংকার। বাপ্পি লাহিড়ীর কথা বলতে গিয়ে উঠে আসে আরও এক জনপ্রিয় কিংবদন্তির কথা। কে সেই কিংবদন্তি? তিনি হলেন কিশোর কুমার। বহু গুণ সম্পন্ন একজন মানুষ। তিনি ছিলেন বাপ্পি লাহিড়ীর মামাও। বাপ্পি লাহিড়ী সাফল্যের পিছনে মামা কিশোর কুমারের আশীর্বাদ সর্বদাই ছিল, অনেকেই বলেন তা। একটি মিউজিক্যাল রিয়েলিটি শোতে বাপ্পিদা বলেছিলেন যে তাদের রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু কিশোর কুমারের মা বাপ্পি লাহিড়ীর মাকে কন্যা হিসেবেই দেখতেন। আর তিনি সবচেয়ে কাছের মানুষ ছিলেন কিশোর কুমারের। এমনকি কিশোর কুমারের নিজের ছেলে অমিত কুমার এবং সুমিত কুমারের চেয়েও বেশি ভালোবাসতেন বাপ্পি লাহিড়ীকে। 1952 সালের 27 নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন বাপ্পি লাহিড়ী। দীর্ঘদিন বাংলা এবং হিন্দি ছবির গান গেয়েছেন তিনি, সুর দিয়েছেন। ছিল গায়কের নিজস্ব কায়দাও, যা তাকে হিন্দি ছবির জগতে অন্যরকম পরিচিতি দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান। তার এই জন্মদিনে অনেক শুভেচ্ছা বার্তা অনুরাগীদের।